আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কী কাজ করলে স্ত্রীরা অনেক খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সকলকে জানাই স্বাগতম একটি নতুন ভিডিওয়। প্রিয় দর্শক ভাই ও বোন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে প্রত্যেক ভাইয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন স্ত্রীকে খুশি করার 11টি উপায়। তাই ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখে যাবেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব। এক এক করে আমরা 11টি পয়েন্ট জানবো, ইনশাআল্লাহ আমরা এগুলি করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজটি করতে পারেন সেটি হলো, প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন স্ত্রীর কপালে একটি চুমু দিন। এতে কিন্তু আপনার স্ত্রী আপনার উপরে রাগ না করে অনেক খুশি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় স্ত্রীর কপালে একটি চুমু দেওয়ার, তাহলে এতে আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। 2 নম্বরে, স্ত্রী রাগ করলে নিজের হাতে খাইয়ে দেবেন। এমন অনেক স্ত্রী আছে যারা রাগ করে অনেকক্ষণ বসে থাকে চুপচাপ। এমন সময় আপনার একটাই কাজ করতে পারেন, তখন আপনি রাগ করলে নিজের হাতে তাকে বসে খাইয়ে দেবেন, নিজের হাতে যেন আপনি তাকে খাওয়াতে পারেন, তাহলে স্ত্রী এতে কিন্তু অনেক খুশি হয়। আপনি যখন তাকে নিজের হাতে খাইয়ে দিতে পারবেন তাহলে স্ত্রী নির্দ্বিধায় সেই খাবারটি খাবে এবং সে অনেক খুশি হয়ে যাবে। তারপর দেখবেন তার রাগ অভিমান সমস্ত কিছুই চলে গেছে। নাম্বার 3-এ রয়েছে অবসর সময়ে বসে গল্প করা। এমন অনেক স্বামী আছে যারা কাজের সপ্তাহে একবার হয়তো ছুটি পায় বা কোনো অফিসে একবার হয়তো সপ্তাহে ছুটি পায়, তখন সে কী করে, সে তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরিয়ে যায়। এর ফলে কিন্তু স্ত্রীর মনে অনেক রাগ হয়। তো এই সমস্ত কাজ কিন্তু করবেন না যদি আপনার স্ত্রীকে খুশি রাখতে চান। অবসর সময়ে আপনি স্ত্রীর সাথে বসে গল্প করুন বা স্ত্রীর সাথে ভালো কিছু রান্না করুন, দেখবেন একসাথে সময় কাটানোর ফলে আপনার স্ত্রী কিন্তু আপনার উপরে অনেক খুশি হয়ে যাবে। এবং ছুটির দিনে আপনি চাইলে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারেন, এতেও কিন্তু আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। নাম্বার 4-এ রয়েছে অসুস্থ হলে খেয়াল রাখা, কেয়ার করা। একজন স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তখন তার স্বামী যদি তাকে খেয়াল রাখে, কেয়ার করে, তখন স্ত্রী অনেক খুশি হয়ে যায়। 5 নম্বরে যেটি করবেন, আদর করে ঘুম পাড়িয়ে দেবেন। স্ত্রী যখন ঘুম আসবে না তখন যদি আপনি তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেন তাহলে সেটিতেও স্ত্রী অনেক খুশি হয়ে যায়। নাম্বার 6, স্ত্রী যখন চুপ থাকে বা তার মন খারাপ থাকে তখন তার সাথে ভালো ভালো কথা বলুন, তার সাথে গল্প করুন, এর ফলে স্ত্রী অনেক খুশি হয়ে যায়। নাম্বার 7-এ রয়েছে ঘুমানোর সময় আগে স্বামী যদি তার মশারি টাঙিয়ে রাখে তাহলে সেটি দেখেও স্ত্রী অনেক খুশি হয়ে যায়। প্রতিদিনই স্ত্রী যদি মশারি টাঙায় তাহলে তার একটা একঘেয়েমি চলে আসে। আপনি যদি হঠাৎ একদিন সেই মশারিটা খাটিয়ে রাখেন আর স্ত্রী এসে দেখে সেটি, তাহলে স্ত্রী অনেক খুশি হয়ে যায়। স্ত্রী যদি চুলে তেল লাগিয়ে দেন, চুল আঁচড়ে দেন, তাহলে সেটিতেও স্ত্রী অনেক খুশি হয়ে যায়। স্ত্রী যখন গর্ভাবস্থায় থাকবে তখন তার পাশে থাকুন, এটিতেও স্ত্রীরা অনেক সুখ অনুভব করে এবং অনেক খুশি থাকে। নাম্বার 10-এ রয়েছে তার সাথে খুনসুটি করবেন। স্ত্রীর সাথে অনেক সময় অবসর সময়ে তার সাথে মজা করবেন, তার সাথে নানাভাবে কথা বলবেন, এক কথায় যাকে বলে খুনসুটি, এইসব কিছু করতে পারেন। এবং সর্বশেষ 11 নম্বর যেটি রয়েছে, অন্য কোনো নারী নয়, শুধু তার জন্য ডুবে থাকবেন। অন্য কোনো নারীর দিকে আপনি কখনোই দেখবেন না, একমাত্র আপনার স্ত্রীর দিকেই সমস্ত কিছু মন উজাড় করে ভালোবাসবেন। এতে আপনার পরিবারের সুখ শান্তি এবং আপনাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি হবে না এবং আপনারা সুখে শান্তিতে অনেক কিছু করতে পারবেন এবং হাসি খুশিভাবেও সেটি করতে পারবেন। এই ছিল আজকের 11টি পয়েন্ট। এই কাজগুলি করলে আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। যে সমস্ত ভাইরা তার স্ত্রীকে খুশি করতে চান এগুলি করতে পারেন। আজকে আমি আপনাদের জানালাম 11টি স্ত্রীকে খুশি করার উপায়। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমেও অন্যজন জানতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।